পাবদা মাছ। এটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে যদি কেউ রান্না করে তাহলে বিশ্বাস করেন অবশ্যই বারবার খেতে মন চাইবে এরকমেরভাবে। তো আমি গিয়ে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে গিয়ে প্রয়োজনীয় মশলাপাতি, আদা রসুন পেঁয়াজ পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, টমেটো, আর সাথে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে সরিষা আর পোস্তদানা বাটা। এটা গিয়ে এই মাছটা রান্না করার স্পেশাল মশলা। এটা দিলে এই মাছের মানে স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। তো আমি একে একে সব ধরনের মশলা ব্যবহার করলাম, দিয়ে সুন্দর করে মেখে নিব। এখন সুন্দর করে হাত দিয়েই ভালো করে মাছটাকে ভালো করে মেখে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে তারপরে 10 মিনিট রেস্টে রাখা যেতে পারে, সেটা ভালো হয়, ভালোভাবে এটার মশলাটা ভিতরে ঢুকে তাহলে। এরপর সুন্দর করে মাখা হয়ে গেলে আমি গিয়ে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সুন্দর করে প্রয়োজন অনুযায়ী যতটুকু তেল লাগে সেটুকু তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে আসবে, মানে একটু ভালোই গরম হয়ে আসবে, তারপরে মাছগুলি দিয়ে দেবো আস্তে আস্তে করে। সুন্দর করে একে একে মাছগুলি দিয়ে দিলে ভালো করে ভাজতে হবে। একে একে মাছ সবগুলি দিয়ে দিলাম। এরপর সুন্দর করে উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিব। একটু হালকা মানে বাদামি ভাব করে ভাজতে হবে, মানে একটু হালকা হালকা লাল হবে ভাজাটা, এবার পুড়ে যাতে না যায়। পুড়ে গেলে মাছের স্বাদ থাকবে না। এই জন্য সুন্দর করে একটু হালকা হালকা ভাজা দিয়ে তুলে নিলাম, এবং কড়াইতে যেই তেলটুকু থাকবে সেই তেলটুকু আমি ঢেলে অন্য একটা কড়াইতে সব মাছগুলি উঠায় নিলাম। তারপরে গিয়ে এই যে মশলা দিয়ে মেখেছিলাম সেই মশলা রয়ে গেছে, সেগুলির মধ্যে পানি দিয়ে তারপরে আমি মাছের উপরে দিয়ে দিলাম। চুলাটা আমার জ্বালানো অবস্থায় ছিল, তার মধ্যে প্রয়োজনীয় যতটুকু পানি, মশলার পানি, এগুলি সব প্রয়োজন মতন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রান্না করলাম। রান্না করার পরে এরপরে দেখেন ফাইনাল লুক।